গত 5ই আগস্ট যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ট্রাম্প কার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন বিপদে ফেলবে, তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকেই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেয়া এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল, তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হইতো তাহলে আজম ও নাসিরের লোক কিভাবে করে ইসলামের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। এই জায়গা সরকারের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আমি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। তো এই জায়গা থেকে গতকালকে যে হামলাটি হয়েছিল, গতকালকে যেভাবে করে ইসকনের পক্ষ থেকে এখানে গায়ে পড়ে এখানে হামলা করা হয়, গায়ে পড়ে এখানে ঝগড়া লাগানোর মতো, ওই যে থাকে না গ্রাম বাংলায় মানে ঘরের ভিতরে গিয়ে ঝগড়া করা। বাংলাদেশের মানুষ ইনহেরেন্টলি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শুধু গিয়ে ঝগড়া বিবাদ পছন্দ করি না। কিন্তু যেভাবে দিনের পর দিন মানুষকে উস্কে দেওয়া হচ্ছে, এখানে রীতিমতো একটা সংখ্যালঘু তত্ত্ব দিয়ে এখানে মানুষকে ডিভাইডেড করার চেষ্টা করা হচ্ছে। এই তত্ত্ব বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ এই তত্ত্ব খায় না। এবং সেটারই প্রমাণ গতকালকে যখন ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এখানে মানুষকে উস্কে দিতে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে, ওই সময় পর্যন্ত সাধারণ মানুষ বলে যাচ্ছে যে আমরা ঐক্য চাই, আমরা কোনো সহিংসতা চাই না। আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের বাবা গতকাল রাতে তার ছেলের লাশের সামনে বলেছেন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কত বড় মন আমাদের দেশের মানুষের! সেইটা যদি ভারত রিয়েলাইজ না করে, তারা মনে করে যে বারবার আমাদের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটার মধ্যে তারা কলকাঠি না আনতে পারবে, তাহলে তারা ভুল করছে। বাংলাদেশের সবাই বুঝে যে ভারত আসলে কি চায়। বাংলাদেশের সকল সার্বভৌমত্বকে কিনে নিয়ে বাংলাদেশের যত অভ্যন্তরীণ রাজনীতি আছে, আমাদের যত কথা বলার অধিকার, আমাদের যে পিসফুল পলিটিক্স, এইটা ভারতের জন্য, তার হিন্দুত্ববাদী রাজনীতির জন্য একটা থ্রেট। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে সে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। তো আমাদের সকলকে, আমাদের সাধারণ মানুষকে, আমাদের বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 আগস্ট যখন শেখ হাসিনা চেষ্টা করেছিল শেষবারের মতো সংখ্যালঘুদের উপর আক্রমণকে দেখিয়ে সারা পৃথিবীব্যাপী একটা আলোড়ন তৈরি করতে, তখনও কিন্তু আমাদের সাধারণ মানুষ এখানে মন্দির পাহারা দিয়েছে, আমাদের যে সনাতন ভাই বোনরা আছে তাদের এলাকাগুলো পাড়াগুলো পাহারা দিয়েছে। এটাই বোঝায় যে আমাদের সাধারণ মানুষ আর সেই কমিউনাল পলিটিক্সে ফেরত যেতে চায় না। ওই ধর্মের নামে রাজনীতি এই দেশের মানুষের চায় না। যেটা চায় সেটা হচ্ছে সকলের মধ্যে একটা
এবং আমরা সরকারের কাছে খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের গণহত্যার বিচার করেন। যেভাবে করে আপনারা আওয়ামী লীগকে পার পায়ে দিচ্ছেন, আপনাদের সরকারের ভিতরে যেভাবে আওয়ামী লীগের লোকজন ক্ষমতা এখনো পর্যন্ত বসে আছে, সেগুলোকে আপনারা দ্রুত তাড়ান। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা ঠিক করেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করেন। আমাদের দেশটাকে আমাদের পুনরায় নির্মাণ করতে হবে। কোন ধরনের আওয়ামী লীগের দোষরদের দিয়ে দেশটাকে নির্মাণ করা সম্ভব না, সেটা গত 3 মাসে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে এই আওয়ামী লীগের দোষর মুক্ত করে আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে এবং আমাদের যে এই আওয়ামী লীগ যেভাবে 2,000 মানুষকে তারা হত্যা করেছে, 30,000-এর মতো আমাদের আহত, যাদের চোখ নাই, যাদের নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়েছিল, এভাবে নিজের দেশের মানুষের উপর গুলি করে তারা একটা গণহত্যা চালিয়েছে। সে গণহত্যা আমাদের স্মৃতি থেকে এখনো হারিয়ে যায় নাই। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে গণহত্যার বিচার করতে হবে। যদি আপনারা জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে প্রত্যেককে আপনারা বিচার করেন, প্রত্যেককে আমরা জেলখানায় ভরেন, তাহলে শুধুমাত্র এই ধরনের সহিংসতাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। এই ধরনের নানা যে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ পিছন থেকে, এগুলো তখন শুধুমাত্র এইভাবেই প্রতিহত করা সম্ভব হবে। তো আমরা খুব সুস্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের অভ্যন্তরীণ সংহতি যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করতে হবে। তো কথা আর বাড়াবো না, কিছু কথা বলার ছিল সেগুলো বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।